তবে বড় ভাই ইয়া যেটা যেটা বুঝলাম না। আমার ইয়া ছিল, 1,000 ছিল, উনি আবার ইউরো দিচ্ছে উনি মানে 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 কত ইউরো দিছে? 150। আচ্ছা আচ্ছা। ইউরোর দাম তো বেশি। হ্যাঁ, ডলার থেকে ইউরোর দাম বেশি। আসসালামু আলাইকুম, আমার সাথে এই মুহূর্তে যুক্ত আছেন হচ্ছে রবিউল হাসান ভাই। তো আপনারা জানেন যে রবিউল হাসান ভাই 1,000 ডলারের একটা প্রজেক্ট পাইছেন, এবং সেই সাথে ওনার কিন্তু আরো সিঙ্গেল প্রজেক্ট আছে, যে $150 $200 এই ধরনের প্রজেক্ট আছে। তো রবিউল হাসান ভাইকে আমি স্পেশালি আজকে নিয়ে আসলাম এই কারণে যে উনি এই যে বাহিরের দেশ থেকে ক্লায়েন্টের পেমেন্ট গুলো কিভাবে নিয়ে আসে বা কোন প্রসেসে উনি নিয়ে আসে। অনেকেই এই ধরনের সমস্যায় ভোগেন যে আমরা ইউনাইটেড স্টেটস বা ইউরোপ আমেরিকা থেকে আমরা আউটার মার্কেট প্লেসে যদি কাজ করি, সেই পেমেন্ট আমরা কিসে নিয়ে আসবো বা কোন কোন মাধ্যমে আমরা নিয়ে আসবো, আমাদের তো পেপাল নাই, বা আরো অনেক সমস্যার কথা বলেন অনেকেই। তো এই যে রবিউল হাসান ভাই কোন পদ্ধতিতে ক্লায়েন্টের পেমেন্ট গুলো নিয়ে আসেন এবং কিসের মাধ্যমে, সেটা আমরা জানার চেষ্টা করব। অনেকেই এই বিষয়টা জানবেন, এবং জানলে আপনিও আপনার ক্লায়েন্টের টাকা সেই সেই প্রসেসে নিয়ে আসতে পারবেন। এবং অবশ্যই আপনার যদি কোনো ফ্রেন্ড সার্কেল থাকে এই ধরনের যে তারা পেমেন্ট সংক্রান্ত বিষয় নিয়ে জটিলতায় আছে, অবশ্যই ভিডিওটা তাকে মেনশন করবেন বা তার কাছে শেয়ার করবেন। আর সেই সাথে আমরা শোনার ট্রাই করবো যে তোমার রবিউল হাসান ভাই ওনার এই ক্লায়েন্টের কাজ কমপ্লিট করার আগেই ক্লায়েন্ট ওনাকে পেমেন্ট করতেছে অ্যাডভান্স। তো এই বিষয়গুলো কিভাবে সম্পূর্ণ হচ্ছে আমরা সবকিছু জানার চেষ্টা করবো। তো রবিউল হাসান ভাই, আমাকে শোনা যাচ্ছে? জি ভাই। আচ্ছা ভাই, আমাদের একটু বিস্তারিত বলবেন যে যে পেমেন্ট প্রথমে আমরা মানে পেমেন্টের বিষয় আসি, তারপরে আপনি কাজ কিভাবে পেলেন, কি করতে হবে, ক্লায়েন্ট কতটুকু স্যাটিসফাইড হলো, সেই বিষয়ে একটু পরে আসতেছি। আপনি এই পেমেন্ট গুলো কিসে নিয়ে আসতেছেন আর অ্যাকচুয়ালি? ভাই আমি মূলত পেমেন্ট গুলো নিয়ে আসতেছি ওয়াইস এর মাধ্যমে। প্রথমে আমি পেপাল দিছিলাম, কিন্তু আমি পেপালের রেট সম্পর্কে জানতাম না। তখন পেপালে কি বলেন, পেপাল? পেপাল প্রথমে পেপাল চাইছিল। হ্যাঁ, পেপালে নাকি ওদের সুবিধা হয়। তা হ্যাঁ, আমি পেপাল দিছিলাম, কিন্তু আমি জানি না পেপালের রেট এত কম। পেপাল রেট কম হয়। আমি যে হ্যাঁ, আপনাকে পেপালের গ্রুপে অ্যাড করাই দিলাম, আপনি সেখান হ্যাঁ, থেকে হ্যাঁ, সেখান থেকে আমি পেপালটা নিছিলাম। কিন্তু সেখানে নেওয়ার পর দেখি 84 টাকা 83 টাকা রেট। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ। তখন আমি ক্যালকুলেশন করে দেখি আমার অনেক টাকা কম হয়ে যায়। আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ, তখন আমি ইয়াতে বায়ারকে আমি বুঝাইলাম যে আমি যদি পেপালে নেই তাহলে আমার অনেক টাকা ঘাটতি হয়ে যায়। অতএব আমি যেহেতু টাকা সেভ করার জন্য একটু চেষ্টা করতেছি, তো আমাকে ওয়াইস এর মাধ্যমে অথবা ওয়েস্টার্ন ইউনিয়নের মাধ্যমে যদি পেমেন্টটা দেওয়া হয় তাহলে আমার কিছু টাকা সেভ হবে। হুম অতএব আমার রিকোয়েস্ট থাকলো ওয়াইস অথবা ওয়েস্টার্ন ইউনিয়নের মাধ্যমে আমার পেমেন্টটা দেওয়ার জন্য। হুম হুম হুম। তখন ওরা বুঝতে পারলো, তখন আমাকে ওয়াইস এর মাধ্যমে পেমেন্টটা দিল। আচ্ছা, এই যে ওয়াইস এর মাধ্যমে পেমেন্ট আপনি হাতে পেয়েছেন, তাই তো? রাইট? জি জি আপনি জি। পেমেন্ট হাতে পেয়েছেন। জি জি, পেমেন্ট হাতে আচ্ছা, হয়েছে। তো এই যে ওয়াইস এর মাধ্যমে পেমেন্টটা হাতে নিয়ে আসতে আপনাকে কি কি করতে হয়েছে, একটু শুরু থেকে শেষ পর্যন্ত অবধি বলবেন আর কি। আমি যেহেতু আগে এক বড় ভাইয়ের কাছ থেকে পেমেন্ট নিয়ে থাকি ওয়াইস এর মাধ্যমে। তখন ওনার ওয়াইস এর যে অ্যাকাউন্টটা আছে, জিমেল অ্যাকাউন্টটা, ওইটা আমি বায়ারকে প্রদান করি। বায়ারকে প্রদান করার পর উনি ওই অ্যাকাউন্টের মাধ্যমে পেমেন্টটা দিয়ে দেয়। পেমেন্ট দিয়ে দিলে আপনার আপনার বড় ভাই তখন আপনাকে ওই বড় ভাই আমাকে আবার বিকাশের মাধ্যমে আমাকে টাকাটা সেন্ড করে দেয়। আচ্ছা আচ্ছা। তো আপনারা যারা এই ভিডিওটা দেখতেছেন, আপনাদের যদি কোনো ক্লায়েন্টের ওয়াইস এর মাধ্যমে পেমেন্ট করতে চায় বা পেপাল দিয়ে করতে চায়, আমি দুই ধরনের সাপোর্টে দিয়ে থাকি। তো আপনারা চাইলে ওয়াইস এর মাধ্যমে আপনাদের ক্লায়েন্টের পেমেন্ট নিয়ে আসতে পারেন। আমি চেষ্টা করবো ওয়াইস ওয়াইস থেকে কিভাবে পেমেন্ট নিয়ে আসতে হয় প্রুফ দেখাতে। আচ্ছা রবিউল হাসান ভাই, তো আপনার টোটাল আপনার এই যে ক্লায়েন্টের কাজগুলো, আপনি টোটাল কত টাকা হাতে পেলেন আপনি এ পর্যন্ত? এ পর্যন্ত মানে এই যে রানিং দুইটা চলছে, 29। মানে 29,000? জি জি জি, অ্যাডভান্স। আচ্ছা, অ্যাডভান্স 29,000, মানে অ্যাডভান্স 29,000 টাকা। আর তাহলে আরো কত টাকা ক্লায়েন্টের কাছ থেকে পাবেন আপনি? এখনো বলা বলা চলে 1 লাখই পাওয়া যাবে। 1 লাখ পাবেন, সেখান থেকে আপনি 29,000-এর মতো ক্লায়েন্ট আপনাকে অ্যাডভান্স করছে। কাজের শেষের কাজ শুরু করেন, শেষ করবেন, দেন ক্লায়েন্ট আপনাকে পেমেন্ট করবে, তাই বিষয়টা জি 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 এরকম, তাই না? জি। আচ্ছা হ্যাঁ, কাজ চলাকালীন আমাকে পেমেন্ট দেবে, যদি আমি ওদেরকে স্যাটিসফাই করতে পারি, যদি কাজ ভালো দিতে পারি, তাহলে ওরা টাকা দিতে কোনো ইয়ে করবে না। আচ্ছা আচ্ছা। আর কাজ কি, এমনকি কাজ আমি কাজ যেটা কি? 150 ডলারের কাজ যেটা পাইলাম বড় ভাই, ওইটা ক্লায়েন্টের যথেষ্ট ভালো বলতে ওনার যদি আমি ভালো সাপোর্ট দিয়ে থাকি। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, যদি ওনার অর্গানিক প্রচার গুলো ভালোভাবে করতে পারি, ওনার ভিউসের প্রয়োজন নেই। ওনার কথা আমার হিউজ পরিমাণ আমার প্রচার লাগবে। যদি ওনার আমি ভালো রেজাল্ট দিতে পারি, তাহলে উনি আগামী মাস থেকে আমাকে 300 করে ইউরো দেবে মানে পার্মানেন্ট? পার মান্থ। পার্মানেন্ট পার্মানেন্ট, আচ্ছা আচ্ছা। জি জি, উনি তো আর বাড়াই এই দিবে।
তো এবং আপনি আমাকে আমাকে পার্মানেন্ট করবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো আপনি এই ক্লায়েন্টটা আসলে পেয়েছিলেন কোথা থেকে, বা এই ক্লায়েন্ট দুটো, মানে আপনি তো দুটো দুটো ক্লায়েন্ট না তিনটে ক্লায়েন্টের কাজ করতেছেন মেবি? দুইটা আমার রানিং আছে। দুইটা রানিং আছে। তো এই এই কাজগুলো আপনি পেলেন কিভাবে, আপনি কিভাবে পেলেন? ভাই এই কাজ পাওয়ার অবদান তো হচ্ছে আপনার, ঠিক আছে না? যদি আপনার চ্যানেলটা আমি ফলো না করতাম, আপনার টিপস গুলো যদি আমি না দেখতাম, তাহলে হয়তো বা আমি ক্লায়েন্ট গুলো পাইতাম না, এই দুটা। হ্যাঁ, এটা আমি পাইছি চ্যানেল ক্রাউলার থেকে, আপনার চ্যানেল যে একটা গ্রাউন্ড ভিডিও থেকে আছে। আপনারা, আপনি যে ভিডিওটা থেকে পেয়েছেন, বা আমি যে ভিডিওটার যে টেকনিকটা দেখাইছিলাম, সেটা হচ্ছে আমি যদি একটু আপনাদের সবাইকে দেখাই, যে এই টেকনিকটাই কিন্তু উনি অবলম্বন করে ক্লায়েন্ট ক্লায়েন্ট পেয়েছেন। আহ, এই যেটা এইটা জি জি এইটা জি বলুন। তো এই যে তো রবিউল হাসান ভাই, আপনি আমাকে এটা একটু বলেন যে আপনি আমাকে সকালবেলা মেসেজ দিয়ে বললেন যে আমি আপনার অফিসে যে আপনাকে জি মিষ্টি জি খাওয়াই জি আসবো। হ্যাঁ, জি বড় ভাই। মিষ্টি খাওয়াই আসবো। আসলে এই কথাটা কেন আসলো আর কি? ভাই যেহেতু আপনার দ্বারা আমি উপকৃত হয়েছি, অতএব আপনার সাথে সরাসরি দেখা সাক্ষাৎ করা অথবা কিছু আচ্ছা ইয়ে করা দরকার। আচ্ছা আচ্ছা। তো আপনার বাসা রংপুরে? না, আমার বাসা নীলফামারী কিশোরগঞ্জ। আমি নীলফামারী থাকি, কিশোরগঞ্জ, আচ্ছা। হ্যাঁ আমি থাকি রংপুরে। রংপুরে কি তো কিছু করা হয় এর পাশাপাশি ফ্রিল্যান্সিং আমি এর পাশাপাশি? এক কোম্পানিতে জব করি, তো আগামী মাসে হয়তো বা ছাড়তে পারি। আচ্ছা আচ্ছা, কেন ছাড়বেন, কেন ছাড়বেন? মানে আমি যে ক্লায়েন্টে পাইছি, যেটা বড় বাজেটের, ওটা হিসেবে বাদেই দিলাম। এটা 6 মাসে যেহেতু যেহেতু ইয়ে করছে, কিন্তু আমি যেটা আর একটা পাইছি $150, হ্যাঁ, এই বায়ারটা কথাবার্তাতে অনেক ভালো লাগছে আমার। ওনাকে যদি আমি ভালো সাপোর্ট দিতে পারি, ভালো কাজ যদি দেখাইতে পারি, তাহলে উনি আগামী মাস থেকে আমাকে পার্মানেন্ট করবে এবং 300 করে ডলার ইয়ে করবে। আর সেই সাথে আপনার আপনার তো হাতে অপশন আছে, ক্লায়েন্টের অপশন জি হাতে জি, আছে। অবশ্যই আর সেই অবশ্যই। সাথে আপনার তো এক্সপিরিয়েন্স হয়ে গেছে যে আউট মার্কেট প্লেস থেকে কিভাবে ক্লায়েন্ট হান্ট করা যায়। হ্যাঁ অবশ্যই। তো আপনার একটা মনোবল, মানে মানে আত্মবিশ্বাস কিন্তু আপনার একটা চাঙ্গা হয়ে গেছে যে আপনি জি চাকরি জি। ছাড়লেও আপনি ফ্রিল্যান্সিং করেই আপনার আপনার অর্থনৈতিক যে সাপোর্ট গুলো, সেগুলো আপনি ফ্রিল্যান্সিং থেকেই পারবেন। হ্যাঁ অবশ্যই। ভাই আমি মকরো, আমি ওখানে 18-20 হাজার পাই। হ্যাঁ, বেতন 18-20 হাজার পাই ওখানে। যেটা পাই এটা আমার একটা বাইরেরও না, হ্যাঁ, অবশ্যই অবশ্যই, তা তো অবশ্যই, তা তো ঠিক আছে অবশ্যই। না? এবং ওখানে আমার 8টা থেকে রাত 11টা 12টা পর্যন্ত সময় দিতে হয়। আচ্ছা 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 আচ্ছা। অর্থাৎ আমি এই দিকে সময় দিতে পারতেছি না, এদিকে জাস্ট 2-3 ঘন্টা জাস্ট সময় আমি দিচ্ছি আপাতত। হ্যাঁ, যেহেতু কাজ করছি, সময়টা তো অবশ্যই বাড়াইতে হবে। হ্যাঁ, এই তার মূলত মানে হচ্ছে আমার। আপনার চাকরি চলমান অবস্থায় আপনার ফ্রিল্যান্সিং এর আপনার আশা, ফ্রিল্যান্সিং এর কাজ বাজগুলো করা বা ক্লায়েন্ট হান্টিং করা, এটা চাকরি চলমান থাকা অবস্থায়? জি 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 জি। এবং আমি তো বেশি সময় দিতে পারি না। Right, right. আচ্ছা। আর আশা করি যদি আরো দীর্ঘ সময় দিই, তাহলে আরো ইনশাল্লাহ অবশ্যই অবশ্যই, ক্লায়েন্ট কিন্তু জেনারেট আস্তে করতে আস্তে, পারবো। হ্যাঁ আস্তে আস্তে এই বিষয়গুলো আপনার আরো ইমপ্রুভ হবে, আপনার অভিজ্ঞতা আরো বাড়বে। আচ্ছা, তো তাহলে অবশ্যই হচ্ছে তারপরে ভাই আমি এখানে আর একটা ইয়ে বলবো, হ্যাঁ। যে যারা ব্যর্থ আছে, হ্যাঁ, তারা অন্যের প্রোফাইল চেক না করে, হ্যাঁ, যে ক্লায়েন্ট জেনারেট করার যে কৌশলগুলো আছে ওগুলো যদি অবলম্বন করে, তাহলে অনেক কিছু ভালো কিছু করতে পারবে। কিন্তু আমি লিঙ্কডইন অ্যাকাউন্ট আপনাকে দেখানোর পর, হ্যাঁ, আমার ভিডিও গুলো দেখানোর পর, ফেসবুক প্রোফাইল ওখানে তো মেসেজ আসতেই আছে। ওরে হ্যাঁ, ওটা আল্লাহ, সমস্যা তাই নেই। নাকি? হ্যাঁ, আর আমার লিঙ্কডইন অ্যাকাউন্ট কিন্তু সার্চ চলছে বাংলাদেশ থেকে, আচ্ছা 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 আচ্ছা। ঠিক আছে না? এই বিষয়গুলো আসলে আপনারা যারা এই ভিডিওগুলো দেখেন, আমার এই বিষয়গুলো আসলে করা যাবে না, কারণ হচ্ছে কি, হ্যাঁ হ্যাঁ। আমি সবাইকে, আমি যে যারা কাজ পায় বা যারা, এদেরকে নিয়ে আসি এই কারণে যে যারা হচ্ছে হতাশ বা যারা আত্মবিশ্বাস কম, তারা যেন আত্মবিশ্বাসটা ফিরে পায়। জি এবং জি হচ্ছে তারা যেন এনারা কিভাবে কাজ পায় সেই টেকনিক গুলো যেন আপনারা জানতে পারেন, এই সুযোগ সুবিধাগুলোর জন্য কিন্তু আমি নিয়ে আসি। তো এখন নিয়ে আসার পর যদি আপনি সেই ভাইয়ের যদি ক্ষতি করে বসেন, বা আপনি কি তাকে যদি বিরক্ত করেন বা এই বিষয়গুলো, তাহলে কিন্তু আসলে কেউ আসলে কাউকে হেল্প করতে চাবে না। যাবে না, তো তা তো এই অবশ্যই। বিষয়গুলো আসলে করা যাবে না। আপনারা যারা এই ভিডিওটা দেখবেন, আসলে অ্যাকচুয়ালি আমরা বাংলাদেশ, আমরা জানি যে বাঙালিরা অনেক কপি পেস্ট করা পছন্দ করি এবং সহজেই সবকিছু জানতে তো স্বাচ্ছন্দ্য বোধ করি। আসলে এভাবে আসলে হয় না সাধারণত। তো জি জি অবশ্যই হচ্ছে আপনারা যারা এই ভিডিওটা দেখবেন, অবশ্যই এভাবে কাউকেই আপনারা হেনস্থা করবেন না, বা তার কাছ থেকে আপনারা তো, আপনারা যেটা জানতে চান অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে করবেন অথবা আমাকে জানাবেন। আমি আমি হচ্ছে যারা কাজ জেনারেট করতেছে তারা কিভাবে করতেছে সবকিছু তাদের কাছে আমি কোশ্চেন গুলো করবো, তারা অ্যান্সার করবে, তাই দেন আপনার অ্যান্সার জানা আপনাদের অ্যান্সার জানা হয়ে যাবে। জি এভাবে জি। কাউকে বিরক্ত করাও যাবে না আর কি। আচ্ছা, আর তো এই যে আমাকে তোমার আমাকে আমাকে ফেসবুকে যারা মেসেজ দিছে পর্যন্ত, আমি যেভাবে পারি হেল্প করছি।
যে মেসেজ টেমপ্লেট চাইছে মেসেজ টেমপ্লেট দিছি। হ্যাঁ, যে কিছু টিপস চাইছে আমি তাক দিয়ে দিছি। আমি আমার কথা, যে ব্যর্থ আছে ঠিক আছে, তারা আমার দ্বারা যদি একটু উপকৃত হয় হোক, কোনো সমস্যা নেই। কিন্তু লিঙ্কডইন প্রোফাইলে গিয়ে এই নাড়াচাড়া, এই ইয়ে করা, কি একটু লাগিয়ে করা। একটু বেশি করে ফেলছে তাই তো? জি জি জি। আচ্ছা আচ্ছা আচ্ছা। তারপর নেক্সট টাইমে আমি ভিডিও যদি আপনার সাথে কখনো হয় বা অন্য কোনো ভাই ব্রাদার সাথে যদি কখনো হয়, আমি অবশ্যই ব্লার করে দেই, আমি ব্লার করে দেই। হতে পারে হয়তো ওনার লিঙ্কডইনটা আমি ব্লার করতে হয়তো মিস্টেক হয়ে গেছে, আমি সামনে এই ধরনের বিষয়গুলো আমি খেয়াল খেয়াল খুশিভাবে দেখবো। আর সেই সাথে হচ্ছে আগামী শনিবার আপনি অফিসে আসেন আমাদের, আপনার কপির ইনভাইট তো আমি দিয়ে রাখছি। জি জি আপনি বড় একদিন ভাই। আসেন, আপনার সাথে দেখা হোক। না, অবশ্যই আমাকে, আমি যাব আপনার ওখানে যাব। আপনি যদি নাও বলেন তারপর আমি যাব। আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ, তো এখন আমার রবিউল এই হাসান। এই হ্যাঁ, বড় বাজেটের অবদান একমাত্র আপনার। আমি যদি ওইখানে ইয়ে না করতাম, তাহলে হয়তো আমি পাইতাম না। এগুলো আসলে একটু সাজা সহজে করার চেষ্টা করি, যে মানুষ হচ্ছে অনেকেই অনেক ভাবে কাজ শিখছে কিন্তু আসলে সেগুলো অ্যাপ্লাই করে কিভাবে কাজ জয়েন করতে হয় এই বিষয়গুলো জানে না। তো এই জন্য আর সাজা মানুষ, সহজে। ভাই মানুষ যখন মানুষ সফল হয়, মানুষ কিন্তু তখনই মানুষের পাশে দাঁড়ায়। রাইট। যখন বিপদ আসে অথবা ব্যর্থ হয়, তখন কিন্তু কেউ পাশে থাকে না। না এই বিষয়ে। আ- না, আমি বলি এই একটা হিস্ট্রি আছে, এই কারণে আমি বলি, আচ্ছা কালকে আচ্ছা একটা হিস্ট্রি হয়েছে। আমি যখন কাজগুলো পাইলাম, আমার ভিডিওগুলো যখন প্রচার হচ্ছে, আমি 4 মাস আগে একজনকে মেসেজ দিয়ে রাখছিলাম, আচ্ছা আচ্ছা কোনো সিন করে নেই। আচ্ছা 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 কালকে মেসেজ সিন করার পর আলহামদুলিল্লাহ বলছে, এবং আমাকে লাভ রিয়েক্ট দেয়। আচ্ছা তাহলে চিন্তা করছেন, তাহলে অবশ্যই ওখানে ওনার স্বার্থ আছে। আমি 4 মাস আগে ওনাকে দিছি, আমার সমস্যার কথা বলে রাখছিলাম। সমস্যার কথা বলতে কি, আমার এক সময় টাকা ছিল, আমার অনেক টাকা ছিল, কোনো পেন ছিল না। মাঝখানে একটু আর্থিক সমস্যা পড়ছিলাম, ফ্রিল্যান্সিং এ আসছিলাম, ওখানে পেমেন্ট দিছি, অর্ধেক পেমেন্ট দিতে পারি নাই। এই কারণে আমি তার কাছে হেল্প চাইছিলাম। কিন্তু সে আমার ম্যাচটা পর্যন্ত সিন করেনি। যখন দেখতেছে হয়তো বা আমার ভিডিওটা ওনার চোখে পড়ছে, হ্যাঁ, তখন উনি আলহামদুলিল্লাহ বলে লাভ রিয়েক্ট দেয় আমাকে। এটা। অতএব, হ্যাঁ, বিপদে হতাশা না হওয়াটাই মনে হয় বেটার, যেটা আমি আমার দ্বারাই বুঝতেছি। আর আমি এই ফ্রিল্যান্সিং এ আমি একটা শপথ নিছি। হুম আমি প্রত্যেকটা কাজের একটা করে বাজেট রাখছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। ঠিক আছে না, যে আমি যে কটা কাজ পাবো, একটা বাজেট রাখছি আমি মানুষের পাশে দাঁড়ানোর জন্য। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, খুবই ভালো উদ্যোগ। অলরেডি আমি বাসা কালকে গেছিলাম, একটা 5টা বাজেট দিয়ে আসছি। আমার আমার আব্বার হাতে দেখাই দিছি, আমি ছবি টবি এলে তুলি নাই, ভিডিও করে বা ফেসবুকও দেই নাই। আমি যদি দান করি, যাতে ডান হাত দান করলে বাম হাত যাতে না জানে। এইভাবে আমি একটা উদ্যোগ নিচ্ছি। তবে আপনার কাছে আমি দোয়া প্রার্থী, যাতে আমি সাকসেস হতে পারি। অবশ্যই অবশ্যই, এইসব তো আমি সবার জন্যই আমার ভালোবাসা দোয়া আশীর্বাদ থাকেই। তো আপনার এই বিষয়টা আমার খুব ভালো লাগলো, যেটা আপনি বললেন যে আপনার 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 প্রচেষ্টা থেকে বা আপনার এই আউটার মার্কেট প্লেস বা ফ্রিল্যান্সিং থেকে যেটাই আপনার আসবে, সেখান থেকে আপনার আপনি একটা একটা জায়গায় আপনার মানুষের পাশে আপনি দাঁড়াবেন, এটা আমার খুব ভালো লাগলো। জি আর জি। আমার আমার চ্যানেল তো তো অনেক মানুষ কাজ পেয়েছে, এগুলো কেউ বলেনি আর কি, এই কথাটা বলেনি কেউ, আপনি ফার্স্ট বললেন। তাতে আমার আরো খুব ভালো লাগলো যে আসলে। তারপরে ফ্রিল্যান্সিং এ কিন্তু টাকা আছে, এটা স্বীকার করতে হবে। যদি পরিশ্রম দেয় তাহলে অবশ্যই টাকা আছে। কিন্তু ওরা, যারা কাজ পায়, হ্যাঁ, যারা বড় হয়েছে অলরেডি, তারা কিন্তু অনেক টাকা ইনকাম করতেছে, কিন্তু এই উদ্যোগটা কিন্তু আমি দেখিনি কোনো ভিডিওতে, কারো দেখিনি। কিন্তু যখন দেখলাম যে এই জায়গাটা একটু গ্যাপ আছে, তবে মানে একজনের দেখছিলাম, ওর নামটা মনে হতেছে না, জুবাইর ভাই, ওনার এই ইয়ে দেখছিলাম, উনি কিন্তু মানুষের পাশে দাঁড়ায়। আচ্ছা। হুম তা ওনার ভিডিওটা দেখে আমি একটু উদ্যোগ নিচ্ছি যে যে আমিও এইভাবে একটু দিব মানুষ, এই জন্য এই উদ্যোগটা নেওয়া। যাক, খুবই ভালো লাগলো। আর আপনি হচ্ছে আমাদের যদি আপনি সম্ভব হয় তাহলে আগামীকাল, মানে আগামীকাল বিকাল 4:30টায়, যদি জি সম্ভব হয় বিকাল 4:30টায় আপনি আসেন আমাদের অফিস, আমাদের জি, ক্লাস অবশ্যই। আছে, আমাদের ডিজিটাল মার্কেটিং এর ক্লাস আছে 4:30টায়। আগামীকাল তো 12 তারিখ তাই না? 12 তারিখ। ভালো থাকবেন। আমাদের 4:30টায় ক্লাস আছে, প্রায় 20 জনের মানে করেন যে স্টুডেন্ট, জি জি। সবাই নতুন, মাত্র শুরু হয়েছে। তো আপনার সাথে পরিচয় হবে, আসেন, কথা হবে, হ্যাঁ? অবশ্যই ভাই। তো ঠিক আছে অবশ্যই। রবিল ভাই, ভালো থাকবেন, আর ভবিষ্যতে ইনশাল্লাহ আপনার সাথে আরো দেখা এবং কথা হবে, যেহেতু আমরা রংপুরের মানুষ। জি। ঠিক আছে, আল্লাহ হাফেজ।